দেখতে দেখতে এবছরের বিউপি এফটিপলএস এর পরীক্ষা কিন্তু শেষ হয়ে গেল। এফএডব্লিউএস এবং এফটিপলএস এর পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে। এখন একটা কোশ্চেন কিন্তু মনের ভিতরে থেকেই যায় যে ভাইয়া এবছর এফটিপলএস এ কাটমার্কটা কত হতে পারে, বা হচ্ছে আমি মোটামুটি ভাবে কত মার্কস পেলে একটা সিট আমার কনফার্ম হবে, বা আমি একটা আসন কিন্তু কনফার্ম পাবোই। বিউপিতে আমরা যারা পরীক্ষা দিয়েছি তাদের কাটমার্কটা বা কোশ্চেনটা কেমন হলো, কিভাবে আমি হচ্ছে একটা সিট পেতে পারি, কত মার্কসের ভিতরে আমার থাকতে হবে, কয়টা দাগাইতে হবে, এরকম নানান কোশ্চেন কিন্তু থেকে থাকে এই যে পরীক্ষাটা তোমরা দিয়ে এসেছো দেওয়ার পরে। আরেকটা জিনিস একটু মাথায় রাখবা, আমি হচ্ছে ভিডিও শেষে তোমাদের সাথে আলোচনা করবো তোমাদের যারা পরীক্ষাটা খারাপ হয়েছে বা হচ্ছে অন্যান্য ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিও তাদের জন্য কিন্তু কিছু গাইডলাইন মূলক কথা রয়েছে। ওকে ফাইন, তো চলো আমরা একটু বিশ্লেষণ করা যাক যে হচ্ছে এই বছর তোমরা হচ্ছে যে 100 মার্কের পরীক্ষাটা হলো, এই 100 মার্কের ভিতরে তোমাদের মোটামুটি ভাবে কত মার্কস পেলে তোমরা চান্স পেতে পারো। ওকে, 100 মার্কসের ভিতরে কত মার্কস পেলে চান্স পেতে পারো। একটু একটা জিনিস জানাই রাখি, তো যদিও তোমরা সবাই জানো যে এই 100 মার্কসকে কিন্তু 55 মার্কসে কনভার্ট করা হবে, রাইট? এটা তোমরা মোটামুটি ভাবে সবাই জানো যে এই বছর 55 মার্কসে কনভার্ট করা হবে, আর কোনো রকমের ভাইবা নাই। এটা কিভাবে কনভার্ট করা হবে, কি করা হবে, এটা সম্পূর্ণ জিনিস আমি তোমাদেরকে আগে একবার বুঝাই দিছি। আর এফএডব্লিউএস নিয়ে কত কাটমার্ক হতে পারে বা কি, এটা যদি জানা না থাকে বা দেখা না হয়ে থাকে সেক্ষেত্রে আমার চ্যানেলে দেওয়া আছে, তুমি এফএডব্লিউএস এটা দেখে নিতে পারো। আচ্ছা যাই হোক, আমরা এফটিপলএস নিয়ে কথা বলতেছি। এখন এফটিপলএস এ হচ্ছে 55 এর ভিতরে কত পেতে হবে। ধরো আমি এখানে তোমার হচ্ছে যে 45 মার্কস আছে, 45 মার্কস অর্থাৎ তোমার এইচএসসি এসএসসি এর যে মার্কটা আছে যেটার উপর 45 মার্কস আছে, এই 45 এ আমি আনুমানিক ধরে রাখলাম তোমার হচ্ছে মোটামুটি ভাবে 35 অথবা হচ্ছে 40 মতো তোমার মার্কস আছে, 35 থেকে 40 মতো মার্কস তোমার এখানে আছে। এখন এই যে 35 মার্কস আর হচ্ছে ধরো 35 আর 40 মার্কস, এটা যদি তোমার থাকে তাহলে হচ্ছে এই 55 অর্থাৎ 100 এর ভিতরে তোমার কত পেতে হবে। তোমার একটা জিনিস মানে এই বছরের যে কোশ্চেন হয়েছে, কোশ্চেনটা কিন্তু মোটামুটি ভাবে অনেক স্ট্যান্ডার্ড হয়েছে। আর বিউপি কোশ্চেন সচরাচর যে স্ট্যান্ডার্ড কোশ্চেনই হয়, তেমন কোনো ঝামেলা বিউপি করে না, রাইট? তো এই কোশ্চেনে তোমার মোটামুটি ভাবে যদি এফটিপলএস এ তোমার চান্স পেতে হয় তাহলে তোমার অবশ্যই এখানে মাস্ট 70 আপ মার্কস তোমার রাখা লাগবে। এই নিচে তুমি যেতে পারবে না যদি তোমার মার্কস মোটামুটি ভাবে এই রেঞ্জে থাকে। তোমার 45 এর রেঞ্জে যদি এখানে এই মার্কসটা থাকে তাহলে তোমার এখানে 70 প্লাস 70 থেকে 75 এর মতো মার্কস তোমার কিন্তু এখানে মাস্ট লাগবে। 75 যদি নাও ধরো, যদি 75 ও না হয়, তোমার মোটামুটি ভাবে 72 প্লাস 70 থেকে 72 প্লাস কিন্তু মার্কস তোমার এখানে রাখা লাগবে। 70 থেকে 72 প্লাস মার্ক যদি থাকে তাহলে কিন্তু তোমার মোটামুটি ভাবে এখানে চান্স হওয়ার একটা পসিবিলিটি আছে। এখন কথা হচ্ছে যে ভাইয়া এখানে হচ্ছে যদি এর চেয়ে কম মার্ক হয় তাহলে কি চান্স পাবো কিনা। আচ্ছা একটা ছোট্ট বিষয় একটু জানাই রাখি, সেটা হচ্ছে বিউপিতে ওয়েটিং লিস্ট থেকে অনেক দূর পর্যন্ত টানে, মানে অনেকদিন বলছে মোটামুটি ভালোই টানে। কারণ হচ্ছে যারা ডিউতে পরীক্ষা দিয়েছে বা দিবে সামনে আর কি, দিতে যাচ্ছে আর কি, তারা কিন্তু হচ্ছে মোটামুটি ভাবে এইখানে আর মানে সিটটা কনফার্ম করে রাখে না, বা হচ্ছে ভর্তি হয়ে দেন হচ্ছে ভর্তিটা ক্যান্সেল করে চলে যায় ঢাকা ইউনিভার্সিটিতে হওয়ার পরে। তো যার কারণে দেখা যায় অনেকগুলো সিট খালি হয়। তো ভর্তি হওয়ার পরও, ক্লাস শুরু হওয়ার পরও কিন্তু এই জায়গাটাতে হচ্ছে তোমার ওয়েটিং লিস্ট থেকে টানে। সো মোটামুটি ভাবে এই মার্কসটা যদি তুমি হচ্ছে পাও তাহলে হচ্ছে তোমার চান্স হওয়ার পসিবিলিটি আছে। এখন একটা কোশ্চেন আসতে পারে যে ভাই আপনি কোশ্চেন সম্পর্কে কিভাবে জানলেন, বা হচ্ছে কোশ্চেন তো বাইরে আউট করতে দেয় না, তাহলে কোশ্চেন কিভাবে জানেন? হ্যাঁ, কোশ্চেন সম্পর্কে জানার ধারণা বা হচ্ছে কোশ্চেন পাওয়ার আমাদের হচ্ছে সোর্স আছে দেখে আমি কোশ্চেন দেখে তারপর তোমাদেরকে জানাচ্ছি এই কথাগুলো যে তোমাদের এই বছর এই মার্কটার মতো থাকা লাগবে তোমার 100 মার্কের ভিতরে, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে ভাই আমার বিউপি পরীক্ষাটা তো খারাপ হয়েছে, তো আমি এখন কি করতে পারি, যে আমার কি করণীয়, সামনে কি করা যায়। তুমি মনে রাখবা যদি তোমার বিউপি পরীক্ষা খারাপ হয়ে থাকে, তুমি যদি হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অথবা ঢাকার ভিতরে আর কি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি অথবা হচ্ছে তোমার রাজশাহী ইউনিভার্সিটি এগুলোর জন্য প্রিপারেশন নিতে চাও, অথবা হচ্ছে জিএসসির জন্য প্রিপারেশন নিতে চাও, তাহলে তুমি সেক্ষেত্রে ভাইয়ার একটা কোর্স আছে, তুমি চাইলে ওই কোর্সটাতে এনরোল করতে পারো। বিশেষ করে তোমরা যারা হচ্ছে বিভাগ পরিবর্তন অথবা হচ্ছে আর্টস ইউনিট থেকে পরীক্ষা দিবে তাদের জন্য এই কোর্সটা। তোমরা যারা এখানে ভর্তি হবা, আশা করি ইনশাআল্লাহ তোমাদের সম্পূর্ণ কোর্স ভাইয়া নিজ হাতে সম্পূর্ণ সুন্দরভাবে বুঝাই দিব। যেহেতু ভাইয়া জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি এবং রাজশাহী ইউনিভার্সিটিতে টপার হয়েছে, সেক্ষেত্রে তোমাদের এই জায়গাটাতে কি করণীয়, কিভাবে তুমি পড়তে হবে, কোন রুটিন ফলো করতে হবে, তারপরে তোমার ডেইলি রুটিন থেকে শুরু করে এক্সাম, সলভ ক্লাস, লাইভ ক্লাস সবকিছু তুমি এখানে পেয়ে যাবা। তোমার একটা প্রিপারেশন গুছাতে, সামনের সময়টাকে একদম ইফেক্টিভ ওয়েতে কাজে লাগাইতে তুমি কিন্তু ভাইয়ার এই কোর্সটাতে এনরোল করে ফেলতে পারো। আরেকটা জিনিস মাথায় রাখবা, সিট সংখ্যা কিন্তু খুব লিমিটেড, আর এই 15 থেকে 16 তারিখের ভিতরে ক্লাসটা শুরু হয়ে যাবে। সো বেশি দেরি করা যাবে না, তাড়াতাড়ি এনরোল করে ফেলো। আর যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে তুমি জানাতে পারো। আর আমার পার্সোনাল আইডি লিঙ্কটা অর্থাৎ হচ্ছে ফেসবুক আইডি লিঙ্কটা তুমি তোমার ডেসক্রিপশনে পেয়ে যাবে, অথবা হচ্ছে কমেন্ট বক্সে তুমি পেয়ে যাবে, সেখান থেকে চাইলে নক করতে পারো যদি তোমার হোয়াটসঅ্যাপ না থাকে। ওকে, তো আজ আর বেশি কথা বাড়াবো না, আশা করি তোমাদের জন্য ভালো কিছু আরো আসতে যাচ্ছে। সো লাইক করে রাখতে পারো এন্ড সাবস্ক্রাইব করে রাখতে পারো নতুন আপডেটের জন্য। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।